হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা যাইতেছি হরিণাগুড়ি বাউখুংরি মেলাতে। চলো তোমাদেরকেও দেখাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো কোকরাঝারের সবথেকে বড় ফেস্টিভ্যাল বাউখুংরি ফেস্টিভ্যাল। তো ফ্রেন্ডস, আমরা এখন যাইতেছি কোকরাঝার হাবড়ুবাড়ি হইয়া বহলপুর রোডে। এখান থেকে বেশি দূর না, মাত্র 17 কিলোমিটার, আধা ঘন্টা লাগবে যাইতে। এই দেখো ওয়েলকাম গেট 12 বাউখুংরি ফেস্টিভ্যাল। হাবড়ুবাড়ি ওয়েলকাম গেটটা পার হইয়া ডান দিকেও যাওয়া যায়, এখন যাইতে দিবেন না, এটা ওয়ান ওয়ে করছে। দেখো এই রাস্তাটা নো এন্ট্রি করে দিচ্ছে, শুধু আসা যাবে, যাওয়া যাবে না। তো আমরা আসার সময় এই রাস্তাটা দিয়েই আসবো। তো আমরা এখন চড়াইখোলা হয়ে যাব। এই দেখো চড়াইখোলা এসে পেয়েছি। তো এই রাস্তাটা সোজা গেলে বহলপুর, আর বাদে গেলে সালাঘাটি, আর আমরা যাবো ডান দিকে হরিণাগুড়ি রোডে। এই দেখো এখানেও বাউখুংরি ফেস্টিভ্যালে গেট লাগাইছে। তো ফ্রেন্ডস, মেন ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি আগামীকাল চৈত্র সংক্রান্তির দিনে, পয়লা বৈশাখের আগের দিন। তো আগামীকাল এখানে সেই ভিড় হবে, বড়োল্যান্ডের সব জায়গার থেকে এখানে লোক আসবে। তাই আমরা আগের দিনে আসলাম বাউখুংরি মেলাটা দেখতে আর তোমাদেরকেও দেখাইতে। আগে এই রাস্তাটা সিঙ্গেল রোড ছিল, এখন ডাবল রোড বানাইতেছে। রাস্তা তো এখন বানাবে, তার কারণ বড়োল্যান্ডের EMMCL থাকার গেস্ট হাউস বানাইছে হরিণাগুড়িতে। ভালোই হবে এখন বাউখুংরি মেলাতে যাওয়ার জন্য, তার মধ্যে এটা ওয়ান ওয়ে করে দিচ্ছে, এখন আরো বেশি ভালো হবে। নইলে এই রাস্তাটা অনেক জাম হয়, কোকরাঝার থেকে হরিণাগুড়ি অব্দি আধা ঘন্টা রাস্তাটা 3 ঘন্টা লাগে। তো ফ্রেন্ডস, আমরা এখন হরিণাগুড়ি আইসা পাইছি। হরিণাগুড়ি বাজারটা পার হয়ে বড়োল্যান্ড MCL গেস্ট হাউস, তারপর চক্রশিলা পাহাড়। চক্রশিলা পাহাড়ের সামনে বাউখুংরি পেক, এখানেই বাউখুংরি ফেস্টিভ্যাল হয়। আগামীকাল সকালে এখানে সেই ভিড় হবে, সবাই আসবে, গান বাজনা নিয়ে পাহাড়ে উঠবে, দেবদেবীর পূজা করবে, খাওয়া দাওয়া করবে, আবার সন্ধ্যার সময় সবাই চলে যাবে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাউখুংরি ফেস্টিভ্যালের মেন গেটের সামনে এসে পেয়েছি। এই যে রাস্তার বাইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ফার্স্ট পার্কিং প্লেস। এরকম পার্কিং প্লেস আরো অনেক আছে। দেখো ফ্রেন্ডস, আজকেই পার্কিং প্রায় ভর্তি হয়ে গেছে, কালকে তো জায়গাই পাবে না লোকে। তো ফ্রেন্ডস, এটা হলো বাউখুংরি মেলার মেন গেট। আমরা এই গেট দিয়ে যাবো না, সেকেন্ড গেট দিয়ে যাব, কারণ এটা দিয়ে গেলে অনেক হাঁটতে লাগে। আর সেকেন্ড গেটটা হলো ফেস্টিভ্যালের সামনেই। ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিংটা, ওইটাই হলো আমাদের বড়োল্যান্ডের EMMCL এর আবাস ভবন। সামনে চক্রশিলা পাহাড়, খোলামেলা জায়গা, সত্যি খুব সুন্দর জায়গায় বানাইছে আবাস ভবনটা। দেখো ফ্রেন্ডস, কত সুন্দর বানাইছে বড়োল্যান্ডের EMMCL এর আবাস ভবনটা। ভবনের ভিতরটাও অনেক সুন্দর বানাইছে, অনেকে গিয়ে ফটো শটো উঠতেছে। তো আজকে আমরা ভিতরে যাবো না, আরেকদিন আসলে তোমাদেরকে ভিতরটাও দেখাবো। তো আজকে পাহাড়ে উঠতে লাগবো, অনেক সময় লাগবে, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো বাউখুংরি পাহাড়ে যাই আমরা। এই রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে ধীরবিল, ডিপ্লাই বিলেও যাওয়া যায়। এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একদম পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা আইসা পাইছি বাউখুংরি পাহাড়ে যাওয়ার রাস্তা। এখন আমরা বাঁ দিকে যাবো। মেলাটা দাদা এইফালে হয় না, বাউখুংরি মেলাটা? কি সুন্দর পাহাড়টা। এখানে এই রাখতে লাগা দরকার, বুঝছো? এতে রেখে বেলাবো না। এখানে গাড়ি পার্কিং করতে লাগবে। আজকে খালি, কালকে সব ভর্তি হয়ে যাবে এইটুকু জায়গা। তো ফাইনালি আমরা আইসা পেলাম, অনেক রৌদ্র, গাড়িটা এখানে পার্কিং করলাম। এখান থেকে বেশি দূর না, পাহাড়টা ওই সামনে দেখা যাইতেছে, একটু হাঁটে যেতে লাগবে। তো চলো আমরা বাউখুংরি মেলাতে যাই। এদিকে ভিতরে গাড়ি আসতে দেয় না, গাড়িটা এখানে রাখতে লাগে, এখানে পার্কিং করে। তো এখন এদিক দিয়ে হাইটেটা যেতে লাগবে আমাদের। তো চলো দেখো, সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা, কত সুন্দর পাহাড়, ভেরি নাইস। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, গ্রিন গ্রিন গ্রিন, খুব সুন্দর মেলা এখানে। আজকে তো জাস্ট আরম্ভ হইতেছে, কালকা সকালবেলা মেন মেলাটা হবে। আসে সবাই ভিডিও করতে করতে আসে এখানে, সেই ভালো জায়গা এখানে। দেখো বাজে ফরাগো ভিডিও খালাম নাই নাই। ও বাউখুংরি মেলা থাঙ্গন নামা Happy Boisagu বাজে। Happy Boisagu। बोरै थांखो? बैसागु हाग्रा बारियाव जा इब्रि इब्रि खालामजोबथों। मा मोनसे जाग्रा ओरैहाय माबा मोनैसै। মজা মামাম, জায়গাটা সেই ভালো লাগতেছে না জায়গাটা?
হ্যাঁ রাস্তা মেরামতি চলতেছে এখানে। অনেক দূর হাঁটতে লাগে, তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল, তো এই যে দাদা পেয়ে গেলাম একটা, তো দাদা ফেল ফেলে দুইটা পড়লাম আমরা সবাই মিলে। একটু এখন আরাম হইতেছে না বাবাও আছে, আমরা এখন ফেল ফেলে একদম জায়গা পেরিয়ে যাবো দাদা আমাদের। আজি ফার্স্ট টাইম আইছো তো আমি এখানে, আর কোনফালে কি কি আছে? ইয়ার মেলা হবো আইসটি পার্টি, আর আপনার কালচার হবো, কালচার আছে না? কালচার আর খাওয়া হিরে হোটেল হয়ে যাব, হোটেল হয়ে যাব আপনার বহুত দূরের মানুষ দিতে আসবে। আচ্ছা আচ্ছা। তার ভিতরে হিরি দূরের কৃষ্টি পার্টি আসব, এখানে কুষ্টিয়া কার্বি লালং মেজি এখানে আদিবাসী সব জনগোষ্ঠী আসবে। কদিন থাকে ও মেলাটা? মেলা কালি 12 আজ 12 13 কালি 14 তারিখে লাস্ট। মেন মেলাটা ওহাকালি, মেন মেলা তো মেন মেলা কালি রাতে পূজা হয় মানে এতে নাকি? পূজা হয়, একটা মন্দির আছে একদম লাস্ট উপর ওই ফলে না। 5 সেকেন্ড 7 এনে আছে। থ্যাংক ইউ দাদা, আমি এখন বাই বাই। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাউখুঙ্গরি মেলাতে আসা মেলা, আমি দেখো এদিকে চারিদিকে মেলা হইতেছে, কত বড় জায়গা। আর এদিকে দেখো পুরা পাহাড়, সুন্দর পাহাড়, চারিদিকে পাহাড় পাহাড়। ওই পাহাড়ের উপরে বাউখুঙ্গরি পূজা হয়, বাউখুঙ্গরি মেলা হয়। মেন মেলাটা হয়েছে আগামীকাল, তো আগামীকালে সবাই আসবে, এখানে অনেক ভিড় হবে, অনেক দেশ থেকে বাইরে বাইরে থেকে লোক আসে। তো চলো তোমাদেরকে একদম প্রথম দিকে দেখাই। কেমন লাগতেছে জায়গাটা? অনেক ভালো লাগতেছে না? সেই সুন্দর, ঠান্ডা ঠান্ডা না? কি মজা, দেখো চারিদিকে পাহাড় পাহাড়, কি মজা। এখানে কালচারাল প্রোগ্রাম হইতেছে, ফাংশন হইতেছে। এদিকে দেখো কত সুন্দর পরিবেশ। দেখো ছোট্ট একটা বাঁশের পুল দিতেছে, কি সুন্দর। हम लोग ये बैसाखू बिहू का इसलिए आया है घूमने के। हाँ हाँ हाँ, अच्छा अच्छा, इसलिए अच्छा लगा। मैं फर्स्ट अच्छा लगा, बहुत अच्छा लगा। फर्स्ट टाइम आया हम। फर्स्ट टाइम फर्स्ट टाइम। তো ফ্রেন্ডস, এটাই হলো বাউখুঙ্গরি ফেস্টিভ্যালের মেন এন্ট্রি গেট। এই দেখো কত সুন্দর বানাইছে গেটটা, দেখো কত লোক গেটের সামনে, বেশিরভাগ লোক এখান দিয়েই আসে। সত্যি জায়গাটা দেখতে হেভি সুন্দর জায়গা, সবাই ফটো উঠতেছে গেটের সামনে। এই দেখো 12th বাউখুঙ্গরি ফেস্টিভ্যাল 2025। এই ফেস্টিভ্যালে অনেক কিছু প্রোগ্রাম হয়, মেন কালচারের প্রোগ্রাম, বড় বড় সিঙ্গার ডান্সার, এনি টাইম নাচ গান হয়ে থাকে এখানে। তারপর স্পোর্টস কম্পিটিশন, খেলাধুলা, আরো অনেক কিছু কম্পিটিশন হয়। তো ফ্রেন্ডস, পাহাড়ে ওঠা, নাচ গান, খেলাধুলা সবকিছুই দেখাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট অব্দি দেখতে থাকো।
কত সুন্দর লাগতেছে না জায়গাটা, মজা লাগতেছে মামাম। তো রেস্ট করার জায়গাও আছে এখানে, এই যে বসে বসে রেস্ট করতেছে। চলো চলো। তো ফ্রেন্ডস খুব ভালো লাগলো, বড় বড় সিঙ্গারের গান শুনলাম, অনেক রকম খেলাধুলা দেখলাম। তো এখন আমরা যাব পাহাড়ে। তো চলো পাহাড়ে উঠে দেখি কেমন জায়গা, কি কি মন্দির আছে। দেখো ফ্রেন্ডস আজকে কত লোক উঠতেছে পাহাড়ে, কালকার অবস্থা কি হবে, পা রাখারও জায়গা হবে না। তো চলো আজকে আমরা পাহাড়ে উঠি। মেলাতে ঘুরতে ঘুরতে এনার্জি শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন। মেন জায়গাটায় ওটা গাছের ফুল একটা। আর বেশি দূরে নাই, আমরা আশা করছি পাহাড়ে অনেক উপরে উঠছি আমরা এখন না, অনেক উপরে আসলাম, আর বেশি টাইম নাই। উঠতে পারে না, খোলা নিয়ে উঠতে লাগবো। ঠ্যাং ব্যথা হয়ে গেল। হ্যাঁ ঠ্যাং ব্যথা হয়ে গেল মামা, উঠতে উঠতে। কিতনা উপর, কত উপরে উঠছি আমরা না। ওম নমঃ শিবায়। শিব মন্দির আছে দেখো।
মামা উঠতে লাগে না উপরে পারবা না, উঠতে পারবা না তো, অনেক উঁচা দেখা হয়েছে। বাহ, হ্যাঁ মামা উপরে যেতে পারবে না? না হ্যাঁ বলো, উপরে এত দূর আমরা যেতে পারবো না কেন, যে এখানে একটু উঁচা উঁচা আছে, যে নামতে গেলে এক পড়তে নিছিল। তো ফ্রেন্ডস আর উপরে যেতে পারবো না আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে অল্প অসুবিধা আছে। একটা মেয়ে একটুর জন্য পড়ে গেছিলো এখন এখানে, তো নেক্সট বছর আসলে দেখাবো তোমাদেরকে। তো এখন আমরা চলে যাব, নিচে চলে যাব, একটু ফটো চটো উঠবো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।